সবাই কেমন আছো? আজকেও হাজির হয়ে গেলাম আরেকটি সুন্দর টপিক নিয়ে। হ্যান বা মুরগি মুরগি কিভাবে আঁকতে হয়। তো আমি এখানে দুইবার এঁকে দেখিয়ে দিব তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে। সো আমি প্রথমে বাম পাশে একটু হালকা করে ছোট করে আঁকছি। এখানে একটা জিনিস বলবো, দেখো আমি যখন ড্রয়িং করি, ড্রয়িং কিন্তু সব সময় হালকা করে আঁকতে হয়। তো সব একটা কথা মাথায় রাখবে, যে কোনো ড্রয়িং আঁকো সেটার আগে একটা খসড়া তৈরি করবে বা রাফ ড্রয়িং করতে হয়। কখনো গাঢ় করে শুরুতেই ড্রয়িং করতে হয় না। তো এখানে আমি প্রথমে একটি এঁকে ডিমের মতো এঁকে তারপরে মুরগিটা এঁকেছি। এটা হলো প্রাথমিক একটা বেসিক শেপ। ঠিক আছে? তো আমি যখন ডান পাশে বড় মুরগিটা এঁকে দেখিয়ে দিব, তখন তোমাদেরকে আস্তে আস্তে আরো বলে দেব। যখনই মুরগিটা আঁকতে যাবে তখন তখন তোমরা সর্বপ্রথম এই শেপটা আঁকবে। ঠিক আছে? এটা হলো প্রাথমিক শেপ। এই শেপটা বড় করে আঁকার পর তারপর তুমি আস্তে আস্তে এটা ডিটেলে কাজ করবে। দেখো আমি একটা ডিম্বাকৃতির গোল দিচ্ছি। একটা ডিম্বাকৃতির গোল দিয়ে ঠিক সোজা বরাবর একটি দাগ দিলাম। হালকা, আমি কিন্তু ড্রয়িং হালকা করে আঁকছি, কারণ শেষে আমার সাইন পেন হবে। কিন্তু তারপরও ছবি আঁকার নিয়মই হলো সর্বপ্রথম হালকা করে খসড়া করা বা রাফ ড্রয়িং করা, এবং পেছনের দিকে যেখানে পাখা থাকবে সেখানে একটি পাতার মতো অংশ শেপ এঁকেছি। তারপরে মুরগির নিচের অংশে একটা ইউ এর মতো চ্যাপ্টা করে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে ড্রয়িংটাকে ক্লিয়ার করব। দেখো, একটু সামান্য বাড়িয়ে মুরগির নিচে, ঠোঁটের নিচে লাল দুটি ঝোলার মতো থাকে, তো ওটা দিয়ে ওখান থেকে শুরু করে একদম নিচের রাউন্ডের সাথে জয়েন করে দিয়েছি। এখন ঠোঁটটা আঁকছি। ঠোঁট আঁকা খুবই সহজ, আর ঠোঁটের পরে মাথার এটা দেওয়া আরো সহজ। এখন আমরা চোখ করব। তো চোখের এরিয়াতে আগে একটা বড় গোল দিলাম, এই গোলের মাঝখানে পরে আরেকটা ছোট গোল দিলাম। আর লাল যে ঝুলনিগুলো আছে এটার নিচে দুইটা মানে যেন দুইটা শেপ বোঝা যায় সেটা দিয়ে দিবে। এখন আমি শুরুতে ওখানে দেখিয়েছি, দেখো একটি একটি করে দুটি পায়ের লাইন। তো প্রথমে আমি সামনের পাটি আঁকবো, তারপর পেছনের পাটি। আমি পরবর্তীতে পা দুইটা আলাদা করে এঁকে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে পাটা সিঙ্গেলি আঁকবে, কিন্তু এখানেও আমি খুব আস্তে আস্তে এঁকে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি তোমাদের জন্য আমার একটা সাজেস্ট থাকবে, সমস্ত ভিডিওটা আগে সম্পূর্ণ একবার দেখো। যদি একবার মনোযোগ দিয়ে দেখো তারপরে তোমাদের এটা আঁকতে এবং কালার করতে খুব সহজ হবে। সো আমি এখানে তোমাদের ড্রয়িংটা যেন আরো বেশি সহজ হয়, বুঝতে যেন কোনো কষ্ট না বা অসুবিধা না হয়, আমি সেইটার জন্যই দুইভাবে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। এখন পেছনে যে পাতাটা এঁকেছিলাম ঠিক ওখানে চিকন চিকন মুরগির বা পাখির যেমন পালক থাকে, ঠিক তেমনভাবে ছোট ছোট তিনটা বা চারটা দিয়ে দিলেই হবে। মুরগির পালকগুলো অল্প হয়, আর মোরগের পালকগুলো অনেক বেশি এবং লম্বা লম্বা হয়। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে মোরগ এঁকে দেখিয়ে দেব। তো আজকে আমরা মুরগি আঁকছি বা হ্যান। তো পেছনের অংশটা যথারীতি পাতার মতো, ও পেয়ারা গাছের পাতা বা যে কোনো গাছের পাতার মতো করে শেপ দিয়ে দিবে, মতো করে শেপ দিয়ে দিবে। দেখো, এটা মুরগি আঁকা হয়ে গেছে। এটা হলো 2 নম্বর স্টেপ। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে আলাদা করে পা এঁকে দেখিয়ে দিচ্ছি। উপরের অংশটা একটু মোটা রেখে নিচে চিকন, তারপরে নিচে হালকা একটা দাগ দিবে, মানে মুরগিটা যেখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এটা হলো সামনের পা, আর পেছনেরটা তার থেকে একটু উপরে থাকবে, মানে এটা ওই পাশে। দেখো, উপরে একটু বাঁকা করে নিচে আবার এই পাশে একটা আঙুলের মতো দিয়ে, এই শেষ। আমার আঁকা শেষ, আমি সাইন পেন করে ফেলেছি, তোমরাও সাইন পেন করে নিও। এখন আমি হলুদ কালারটি নিলাম আগে, একটু ডার্ক যে হলুদ কালারটি আছে সেটি দিয়ে নিচের অংশে এক পাশ থেকে ধরে আরেক পাশে চলে যাবে।
এখন ওই কালারটাকে একটু হালকা, সর্বপ্রথম তোমরা একটু দেখো যে আমি হলুদ কালারটাকে কোথায় কোথায় ব্যবহার করছি। কিছু কিছু জায়গায় একটু গাঢ় করছি, কিছু জায়গায় একটু হালকা করছি। এখন যে ডার্ক বা অরেঞ্জ কালারটি আছে, সেই অরেঞ্জ কালারটি দিয়ে আমি সেই হলুদ কালারটার সাথে মিক্সড করছি। দেখো, উপর থেকে নিচে সব লাইন টেনে টেনে, লাইন টেনে টেনে। কেউ কেউ কিন্তু এলোমেলো কালার করবে না, একবার ডানে একবার বামে, এভাবে কেউ করবে না। উপর থেকে নিচ, উপর থেকে নিচ, উপর থেকে নিচ বা ডান থেকে বাম। দেখো এখন করছি উপর থেকে নিচ, জাস্ট মিক্সিং করছি। এখানে হলুদ কালার এবং কমলা কালারটার সাথে মিক্সড করা হচ্ছে, কোথাও সফট, কোথাও একটু ডার্ক কালার করে। সাবজেক্টটি কিন্তু খুব সুন্দর, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের কাজটি করতে খুব সহজ হবে এবং কাজটি করে তোমরা খুব মজাও পাবে, মজাও পাবে। তোমরা কে কে মুরগি খেতে পছন্দ করো বা চিকেন? আশা করি অনেকেই পছন্দ করো। দেখো এখন সর্বোচ্চ যে ডার্ক অরেঞ্জ কালারটি আছে সেটি দিয়ে কিছু কিছু জায়গায় দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে পালকের যে একটু উঠানো উঠানো অংশ থাকে সেইগুলো জাস্ট টুকটাক আঁচড় দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। কোনো কাজই একদম পুরোপুরি ফুলফিল কালার করলে এতটা রিয়েল বা বাস্তবিক মনে হয় না। তার জন্য যদি কিছু কিছু জায়গায় একটু ছেড়ে ছেড়ে কাজ করা যায়, তাহলে কাজগুলো দেখতে খুব চমৎকার লাগে। দেখো আমি কিন্তু একটু কালারটাকে একটু প্রেসার দিয়ে ধরে, মানে চাপ দিয়ে ধরে জাস্ট কিছু কিছু ড্রয়িং বের করছি। খুব বেশি কাজ করতে হয় না। এখন আমরা যে মাথা থেকে বুক পর্যন্ত যে অংশটা আছে সেই অংশটার কালার করছি। হালকা যে ব্রাউন কালারটি আছে, হালকা ব্রাউন কালারটি দিয়ে উপর থেকে নিচ, উপর থেকে নিচ বা ক্যারেক্টার অনুযায়ী উপর থেকে নিচে করে দিচ্ছি। দেখো আমি একপাশে একটু ডার্ক রেখেছি আর উপরের অংশে কিছুটা হালকা রেখেছি। এখন ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ঠিক ওই কালারটার উপরই জাস্ট মিক্স করা ট্রাই করছি। এখানে তোমাদের আরেকটা জিনিস করতে পারো, তোমরা চাইলে আগে ডার্ক ব্রাউন কালারটাও করতে পারো, কিছু কিছু জায়গা ফাঁকা রেখে রেখে। ঠিক আছে, দেখো আমি যে এখানে যে টোন বা স্কেচটা ব্যবহার করছি, একটু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা রেখে ব্যবহার করছি, যার জন্য মনে হচ্ছে প্রত্যেকটা লোম বা চুলের অংশগুলো আলাদা আলাদা। যে অংশটাতে ডার্ক থাকবে সেখানে একটু ব্রাউন কালার করে দিয়েছি। আর এখন আবার সেই যে ব্রাউন কালার দিয়ে মুরগির পালকের অংশটুকু ধরার চেষ্টা করছি। এটা খুবই সহজ। আমি দুইভাবে এখানে তোমাদেরকে ড্রয়িং দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তা আশা করি তোমরা এই কাজটি খুব ইজিলি করতে পারবে। সো তোমরা সবাই এই কাজটি করে আমাকে আমাদের ফেসবুক পেজে দেখিও এবং কমেন্টে জানিও যে আসলে কেমন হচ্ছে, বা আমার যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তোমরা আমাকে সাজেস্ট করতে পারবে যে এটা এইভাবে করেন বা আমাদের অমুক জিনিসটা করে দেন। আমি তোমাদের জন্য, তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদেরকে সেই টপিকগুলো করে দেওয়ার চেষ্টা করব। এই মুরগির পালকের অংশটা খুবই চমৎকার একটি কালার। আমি একটু গ্রিন কালার দিয়ে কাজ করছি। দেখো, পাতার মতো, জাস্ট পাতার মতো। এখানে গ্রিন, টিয়া, পার্সিয়ান ব্লু এই কালারগুলো ব্যবহার করব। ঠিক আছে, মানে কোনোভাবেই কাজটা ভুলতে পারবে না, এত ইজি একটা কালার। ন্যাচারালি বা নর্মালি আমরা যেভাবে পাতা কালার করি ঠিক সেভাবে ক্যারেক্টার অনুযায়ী ডানে বামে এগুলো পালকের কালার। বিভিন্ন কালার করা যায়, কিন্তু আমি এখানে তোমাদেরকে গ্রিন দিয়ে করে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের সহজ মনে হয়। দেখো আমি কিছু কিছু জায়গায় সাদা সাদা রেখে আসছি, সেই জায়গাগুলোতে পরবর্তীতে আবার একটু ডার্ক কালার ব্যবহার করব। আমি আগে পায়ের অংশগুলোতে যেখানে একটু দাগ দাগ থাকে এই জিনিসগুলো ধরার ট্রাই করছি, বা একটু নখ দিয়ে দিলাম। মোটামুটি আমার কাজ শেষ, এতটুকু করলেও চলে হবে। বাট
ওই যে বললাম, শেষে কিছু কিছু অলংকার সৃষ্টি করতে হয়। টুকটাক কাজ করলেই ছবিগুলোর সৌন্দর্য প্রায় 50 থেকে 80% দিকে বেড়ে যায় সৌন্দর্যগুলো। দেখো আমি এখন জাস্ট কিছু কিছু জায়গায় ডার্ক ধরার ট্রাই করছি। সমস্ত জায়গায় ডার্ক করতে হয় না, কিছু কিছু জায়গায়। তো তোমাদের সবাইকে একটি জিনিস বলবো, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করো, যেন আহ, আমি আরও উৎসাহিত হই এবং তোমাদের পাশে থাকতে পারি, তোমাদের সুন্দর সুন্দর ছবি এঁকে গিফট করতে পারি। আমার কাজ প্রায় শেষ। এখন আমরা নিচে ল্যান্ডের অংশটুকু করব। দেখো, মুরগিটা যেখানে দাঁড়িয়ে আছে তার নিচে হালকা ব্রাউন কালারটা দিয়ে একটু ল্যান্ডের টোনটা দেখার ট্রাই করো। নিচ থেকে ওপরের দিকে যাচ্ছি, একটু হালকা করে দিচ্ছি, নিচ থেকে উপরের দিকে। এটা কিন্তু সরাসরি নিচ থেকে সোজা না, নিচ থেকে ওপরে যাচ্ছে, বাট একটু বামে সরে যাচ্ছে। সো আমার কাজ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।